আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কিন্তু উঠে দাঁড়ালে আরো মারলে কিন্তু আমার সাথে অর্জ সিংহ গায়ে মারবে। হ্যালো, হ্যাঁ অর্জ বলো। কিংবা তুমি কোথায়? আমি কেন, কি হয়েছে? আজও কিছু? দাদা ভালো নেই। ডক্টর এইমাত্র এসে বলে গেল যে দাদার প্রেশার ফল করেছে, আরো ডিটোরিয়েট করেছে দাদা। তারপর তারা সুন্দরী মা এসেছিলেন, উনি এসে বলে গেলেন নাকি আরো বিপদ, মাকে নিয়ে চলে গেলেন। কিঙ্কর আমার খুব ভয় করছে। কিঙ্কর তুমি প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো এখানে। তুমি শান্ত হও, আমি এক্ষুনি আসছি। কিঙ্কর কে ফোন করেছে? কিছু আর্যর কিছু হয়নি তো? কি বলছে? তোমাকে এক্ষুনি একটু আবার হাসপাতালে ফিরে যেতে হবে। হাসপাতালে কেন? আর্য না আর্য অর্ক একটু টেনশনে, বুঝতেই পারছো তো, রেস্টলেস হয়ে গেছে। আমাকে গিয়ে একটু সামলাতে হবে আর কি। কিঙ্কর আমিও যাই তোমার সাথে, চলো। তুমি এখানে থাকো, আমি অপর্ণাকে কি করে ছাড়ানো যায় সেই ব্যবস্থা করছি। তুমি ওকে নিয়ে একেবারে আসবে। বন্ধুরা আমি সব খবর দেবো ফোনে। অ্যান্টিডোটের নামটা বলো। আমি কিন্তু উঠে দাঁড়ালে আরো মারবো। ততক্ষণ অব্দি মারবো যতক্ষণ তোমার পেট থেকে নামটা বেরোচ্ছে। পারলে যদি সব কথা বলার হতো তাহলে এতক্ষণে বলে দিতাম। তুমি তো ভালো কথায় বোঝার মানুষ নয় দেখছি। আমি তো বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে। এই যে কি বললে না, পেটটা একদম চেপে ধরবে। তার পেটে চেপে ধরলে কেউ এত কথা বলে নাকি? সত্যি বলতে হতো, পেটে তাড়া দিয়ে সব কথা বার করতো। কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু না। কোনো কিছু করিয়ে আমার পেট থেকে একটা কথাও বেরোবে না। শেষবারের মতন জিজ্ঞাসা করছি, প্রতিষেধকটার নাম কি? করবে? পারবে। শুধু মারো। মারলে কিন্তু আমার সাথে অর্জ সিংহ গায়ে মারবে। সুন্দরী মা, তুমি এখানে এইভাবে যোগ্য বলো না। আমার আর্যর কিছু হবে না তো? আমার আর্য প্রাণে বেঁচে যাবে তো মা? বলো না, চুপ করে আছো কেন? বলো, ওর প্রাণের আশা আছে তো মা? সে আশা দেবার ক্ষমতা আমার নেই। না, তুমি এইভাবে বলো না মা। তোমার কথা তো আমি কতবার মনে জোর পেয়েছি। রক্ষা করেন কে আগলান? সবই তো মা রুদ্র মাতঙ্গীর ইচ্ছে। তুই ডাক, মন থেকে মাকে ডাক। আমি যজ্ঞের আগুনে দেখি তোর ছেলের ভাগ্যে কি লেখা আছে। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। ওই দেখো, তারা সুন্দরী মা এখানে যজ্ঞ করছেন। চলো আমরাও প্রার্থনা করি ওখানে। চলো। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। জয় মা রুদ্র মাতঙ্গীর
তাড়াতাড়ি নিয়ে যান হসপিটালে যান, এখানে রাখবেন না, তাড়াতাড়ি নিয়ে যান, ডাক্তারের বন্দোবস্ত করুন, ওনাকে দরকার, তাড়াতাড়ি নিয়ে যান না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন। ওরকর মানছি কেন ফোনটা ধরছে না? আর্যর খবর পাচ্ছি না আমি। দুটো টাকা দিবে, 2 টাকা দাও না, 2 টাকা। আমাকে ক্ষমা করুন, আমার কাছে এখন নেই। তোমার কাছে না থাকলে কার কাছে থাকবে? কে? মেঘরাজ, তুমি এখানে কি করছো? তুমি কি ভেবেছিলে আমি এত সহজ এখান থেকে চলে যাব? আর্যর জীবনে এত উথাল পাতাল হচ্ছে, আমি সেটা সামনে থেকে দেখার লোক আমি সামনে কি করে বলো তো? মেঘরাজ, মুখ সামলে কথা বলো। আর্যর যদি কিছু হয় তখন কিন্তু আমি। সেটা তুমি বলছো, কিন্তু পরিস্থিতি তো অন্য কথা বলছে। তার জন্য তুমি সমানভাবে দায়ী। আর একটা যদি বাজে কথা বলো, আমি নিজে তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব। না না, তুমি সেটা করবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া অপর্ণাকেও তো বাইরে বার করতে হবে, তাই না? আমি না তোমার কথায় আর কিচ্ছু করবো না। তুমি একজন চিটার, তুমি ঠকিয়েছো আমাকে। আমি ঠকিয়েছি? আর্য ঠকিয়েছে তোমায়? তুমি এত স্বপ্ন দেখেছিলে ওকে নিয়ে, কিন্তু ভাবো ওই বাচ্চা মেয়েটার জন্য তোমাকে মানে। শাট আপ মেঘরাজ, জাস্ট শাট আপ। আস্তে আস্তে, হ্যাঁ, জোরে কথা নয়। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, লকআপটা তো খুব একটা ভালো জায়গা নয়, তো অপর্ণাকে তুমি এই লকআপ থেকে বার করবে। কি হলো এটা? কি হলো? সেই সাহসে ঢুকে গেল। স্যারকে বাঁচানোর উপায় তো শুধুমাত্র মাত্র উনি জানতেন। এখন কি করে বাঁচাবো আমি স্যারকে? কি হবে এখন? কি এখান থেকে না বেরোতে পারলে কি করবো আমি এখন? ভগবান, প্লিজ কিছু করো। পথ দেখাও আমাকে, পথ দেখাও।